আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 6-এ নিজে করি 19.3-এর অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের অঙ্কগুলো খুবই সহজ পদ্ধতিতে এবং সঠিক নিয়মে শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আমি শেখাবো তোমাদের নিজে করি 19.3-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 1 নম্বর অঙ্কটা শেখাবো, 1 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। তোমরা মনে রাখবে এই অধ্যায়টি হচ্ছে সময়ের পরিমাপ। এখানে 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। 2010 সালের 1 মার্চ কী বার এবং 2010 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। এখানে দেখো সালটা একই আছে কিন্তু মাসগুলো পরিবর্তন হচ্ছে, তো তাই বারগুলো কি হবে সেটা তোমাদের বের করতে হবে। দেখো কীভাবে বের করতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। প্রথমে লিখে নেব 2010 সালের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল। 2010 সালের 1 ফেব্রুয়ারি সমান সোমবার। ঠিক আছে, এবার দেখো আমি বের করব যে 2010 সালের 1 মার্চ কী বার ছিল। তো এখানে দেখো সালটা একই আছে, তো আমাকে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস যেতে হবে। তো তোমরা দেখবে যে এই 2000 সালের ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি বলে 2010-কে আমরা 4 দিয়ে ভাগ করে দেখব এটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না। 2010-কে দেখো আমি 4 দিয়ে ভাগ করে নিচ্ছি, 4 দিয়ে ভাগ করছি, 4 পাচ্ছে 20, আর এখানে 10 নামছে, এখানে 0 যাবে, আর 4 2 8। ভাগ শেষ কিন্তু থেকে যাচ্ছে, মানে ভাগটা কমপ্লিট হচ্ছে না, তাই এই 2010 সালটি কিন্তু লিপ ইয়ার না। লিপ ইয়ার যদি হতো ফেব্রুয়ারি মাসটা 29 দিনের হতো। ঠিক আছে, তো আমাকে ফেব্রুয়ারি মাস থেকে পরের মাস মার্চ মাস যেতে হচ্ছে, তাই ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস হচ্ছে তোমার 28 দিনের হবে। যদি এটা লিপ ইয়ার হতো তখন কিন্তু 29 দিনের হয়ে যেত। এখন আমি লিখব যে 2010 সালের 1 ফেব্রুয়ারি থেকে 2010 সালের 1 মার্চ পর্যন্ত মোট দিন কত হবে, এক্ষুনি বললাম 28 দিন হবে। তো এই 28-কে কী করব, 28-কে আমরা 7 দিয়ে ভাগ করব, সপ্তাহ আর দিন কিন্তু বেড়ে যাবে। তো 7 দিয়ে ভাগ করলে দেখো এটা পেয়ে যাচ্ছি 4 সপ্তাহ। বিয়োগ কিন্তু দাঁড়াচ্ছে এখানে 0, এটা সপ্তাহ এটা দিন। ঠিক আছে, লিখে নিতে পারি সপ্তাহ, আর এখানে হচ্ছে দিন। এখন দেখো অতএব লিখে নেবো আমি যে 2010 সালের 1 মার্চ কোন বার হবে। অতএব 2010 সালের 1 মার্চ সমান, দেখো ফেব্রুয়ারি মাসটা ছিল সোমবার, তোমরা সোমবার লিখে নেবে, যেটা আগে ছিল সেটা লিখে নেবে। এবার দেখো ভাগশেষ কি দাঁড়াচ্ছে 0, তো এখানে 0 দিন কিন্তু যোগ করতে হবে। যদি 1 বেরোতো ভাগশেষ তো 1 দিন যোগ করতে হতো, যদি 2 বেরোতো ভাগশেষ তো 2 দিন কিন্তু যোগ করতে হতো। তো সোমবারের সাথে 0 দিন মানে কোনো দিনই যোগ করতে হবে না, মানে সোমবারই কিন্তু হবে। সোমবার ছিল, এটা কিন্তু একটা উত্তর। এবার দেখো প্রশ্ন আরও বলেছে এবং 2010 সালের
1 এপ্রিল কী বার ছিল হিসাব করো। তো দেখো মার্চ মাস থেকে মানে 2010-এর 1 মার্চ থেকে আমাকে 1 এপ্রিল যেতে হবে। তো দেখো মার্চ মাসটা কদিন হবে, তোমরা এইভাবে কিন্তু হিসাবগুলো করবে যে কোন মাসটা কদিনের হবে। এইভাবে তোমরা হাতের মুঠি করবে, মুঠি করে উঁচুগুলোকে 31 দিনে ধরবে আর নিচুগুলোকে 30 দিনের ধরবে। তো দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, আমাকে মার্চ মাসের প্রয়োজন, এখানে মার্চ মাস বলা হয়েছে সেই জন্য মার্চ মাস থেকে আমার এপ্রিল মাস যেতে হবে। তো দেখো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চ মাসটা হচ্ছে তোমার 31 দিনের। এখন আমি লিখে নেব 2000, এখানে লিখে নিচ্ছি আবার বা এবং লিখতে পারো, আবার 2010 সালের 1 মার্চ, 1 মার্চ থেকে 2010 সালের 1 এপ্রিল, 1 এপ্রিল পর্যন্ত মোট দিন কি পেলাম 31, এখানে 31 আমি লিখে নেব। এবার দেখো 31কে আমি 7 দিয়ে ভাগ করব, 31কে আমি 7 দিয়ে ভাগ করে নেব। 7 দিয়ে ভাগ করলে হবে 4 7 28, বিয়োগ করে নেব আমি, 11 থেকে 8 বাদ দিলে 3 হবে। এটা হবে সপ্তাহ, এটা হবে দিন। এখন দেখো এখানে 2010 সালে 1 মার্চ সোমবার পেয়েছিলাম, তো সোমবার সাথে 3 দিন যোগ করলে কিন্তু এপ্রিল মাসে কি হবে সেটা কিন্তু বেড়ে যাবে কোন বার ছিল। অতএব দেখো লিখে নেব আমি 2010 সালের 1 এপ্রিল, 1 এপ্রিল সমান সোমবার যোগ 3 দিন। যোগ করতে হবে, সোমবারের পরে কি হয় মঙ্গলবার, তারপরে বুধবার, এরপরে হচ্ছে বৃহস্পতিবার, মানে 3 দিন যোগ করে দিলাম, এটা হয়ে যাবে বৃহস্পতিবার, বৃহস্পতিবার এটা হচ্ছে ছিল। এটা একটা উত্তর, প্রশ্ন বের করতে বলা হয়েছে, উত্তর দুটো উত্তর পেয়ে গেলাম। এবার দেখো 2 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে, এখানে দেখো 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে 1-2-2012 বুধবার ছিল, তবে নিচের তারিখগুলি কী বার ছিল হিসাব করে। এখানে 1-3-2012, 1-4-2012, 1-5-2010, আবার কিন্তু এখানে কিন্তু 4-6-2012 বলেছে, 1 কিন্তু বলেনি। তো এই তারিখগুলো কী বার ছিল হিসাব করতে হবে। দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি, বোঝো। আবার আমি প্রথমে কথাটা লিখে নেব যে 01-02 আর 2012 সমান বুধবার, ঠিক আছে। এখন আমাকে দেখতে হবে এই যে 2012 সালটি লিপ ইয়ার কি লিপ ইয়ার না, কেন দেখো এখানে কিন্তু ফেব্রুয়ারি মাসটা পেয়ে যাচ্ছি, জানুয়ারি ফেব্রুয়ারি, 2012 সাল 4 দিয়ে ভাগ চলে যাবে, তাই ফেব্রুয়ারি মাসটা পেয়ে যাব 29 দিনের, ঠিক আছে। এখন আমি লিখে নেব যে 01-02 আর 2012 থেকে আমাকে প্রথমে যেতে হবে 01-03 আর 2012, মোট
দিন, ঠিক আছে। মানে পর্যন্ত মোট দিন পাচ্ছি, এখানে লিখতে পারি পর্যন্ত মোট দিন সমান কত পাচ্ছি, 1 মাস যেতে হচ্ছে, মানে ফেব্রুয়ারি মাসটা পেয়ে যাচ্ছি 29 দিনের, এখানে আমি 29 বসিয়ে নেব। এবার দেখো এই 29কে আমি 7 দিয়ে ভাগ করে নেব। তো দেখো 4 7 28, এখন বিয়োগ করে নেব, এখানে 1 দাঁড়াচ্ছে, এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। তো এখন দেখো এই বুধবারের সাথে একদিন যোগ করলে কিন্তু পেয়ে যাব 1/3/2012 কি বার ছিল। অতএব আমি লিখে নেব 01/03/2012 সমান বুধবার প্লাস একদিন সমান দেখো বুধবারের পরে হচ্ছে বৃহস্পতিবার, লিখে নেব বৃহস্পতিবার ছিল, এটা একটা উত্তর। আবার দেখো এই 1/3/2012 থেকে আমাকে যেতে হবে 1/4/2012, তো এটা হচ্ছে মার্চ মাস। তো মার্চ মাসটা কদিনে হয়, তোমাদের একটু আগে 1 নম্বর অঙ্কে বোঝালাম, মার্চ মাস হয় 31 দিনের। তো এখন আমি দেখো লিখে নেব 01/03/2012 থেকে 01/04/2012 পর্যন্ত মোট দিন সমান পেয়ে আছি 31। এখন দেখো এই 31কে আমি ভাগ করে নেব 7 দিয়ে, 4 7 28, 4 7 28 পাচ্ছি। এখন দেখো এটা বিয়োগ করে নেব, তো দেখো 11 থেকে 8 বাদ দিলে 3 হবে, এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। মানে দেখো এই বৃহস্পতিবারের সাথে 3 দিন যোগ করলে কিন্তু পেয়ে যাব 1/4/2012 কি বার ছিল। এখন দেখো লিখে নেব অতএব 01/04/2012 সমান বৃহস্পতিবার প্লাস 3 দিন সমান দেখো বৃহস্পতিবার পরে 3 দিন, মানে শুক্র শনি রবি পাচ্ছি, রবিবার ছিল, এটা একটা উত্তর। এবার দেখো 1/4/2012 থেকে 1/5/2012 যেতে হবে। তো দেখো এই 4 মাসটা মানে এপ্রিল মাস, তো দেখো এপ্রিল মাসটা কদিনের হয়, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মাসটা হচ্ছে 30 দিনের, নিচু জায়গায় আছে সেজন্য 30কে 7 দিয়ে ভাগ করে নেব, তবে কিন্তু পেয়ে যাব যে 1/5/2012 কি বার ছিল। লিখব 01/04/2012 থেকে 01/05/2012 পর্যন্ত মোট দিন সমান হচ্ছে 30। এখন দেখো এই 30কে আমি ভাগ করে নেব 7 দিয়ে, 4 7 28 পাচ্ছি, আর এখানে পাচ্ছি বিয়োগ করে 2, এটা হচ্ছে সপ্তাহ, আর এটা হচ্ছে দিন। তো দেখো 01/04/2012 তে পেয়েছিলাম রবিবার, তো 0
01/05/2012-তে কী বার পাবো। অতএব দেখো আমি লিখে নেব 01/05/2012 সমান রবিবার প্লাস 2 দিন। ঠিক আছে, 2 দিন যোগ করতে হবে। সমান দেখো রবিবারের পরে সোমবার মঙ্গলবার পাচ্ছি 2 দিন যোগ করলে, তো এটা হয়ে যাচ্ছে মঙ্গলবার ছিল। এটা একটা উত্তর। এবার দেখো 01/05/2012 থেকে আমাকে যেতে হবে 04/06/2012। তো দেখো এটা এই 5টা হচ্ছে মে মাস। তো মে মাসটা কদিন হয় দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে, উঁচু জায়গায় আছে, মানে এটা হচ্ছে 31 দিনের। 31 দিন পাচ্ছি, কিন্তু প্রশ্নে দেখো আবার বলেছে যে 04/06/2012, 31 পাচ্ছি। 31-এর পরে দেখো যে 4 চলে যাচ্ছে, কিন্তু মানে আর আমাকে 3 দিন কিন্তু যোগ করতে হবে। তবে 31 আর 3 যোগ করলে হয়ে যাবে 34। তো দেখো এখন লিখে নিচ্ছি, আমি লিখব যে 01/05/2012 থেকে এখানে দেখো 04 বলেছে, 04/06/2012 পর্যন্ত মোট দিন। ঠিক আছে, মোট দিন কি পাবো দেখো, মে মাসটা হচ্ছে 31 দিনের, আর এখানে দেখো 4 তারিখ চলে যাচ্ছে, মানে 3 দিন যোগ করতে আমাকে, তো এটা হয়ে যাচ্ছে 34 দিন। ঠিক আছে, 34 দিন। এই 34কে দেখো আমি 7 দিয়ে ভাগ করে নেব। 7 দিয়ে এটা ভাগ করলে হবে 5 7 35 হয়, বেশি হয়ে যাচ্ছে, তো 4 7 28। 14 থেকে 8 বাদ দিলে 6, এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। এখন দেখো আমি লিখে নেব, অতএব 04/06/2012 সমান, এখানে দেখো 01/05/2012 ছিল মঙ্গলবার, তো এখানে করবো আমি মঙ্গলবার প্লাস 6 দিন যোগ করব সমান, তো মঙ্গলবার পরে দেখো 6 দিন যোগ করলে কত হবে, বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম, সোমবার কিন্তু পেয়ে যাচ্ছি, এখানে লিখে নেব সোমবার ছিল। এটা একটা উত্তর। বুঝতে পারলে? আমি পরপর 4টি উত্তর কিন্তু তোমাদের বের করে দেখিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে, এখানে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে 1996 সালের 1 জানুয়ারি সোমবার ছিল, 1997 সালের 1 জানুয়ারি কী বার ছিল হিসাব করি। এখানে দেখো মাস পরিবর্তন হয়নি, এখানে কিন্তু সাল পরিবর্তন হয়ে গেছে। তো এক্ষেত্রে দেখো আমরা কীভাবে দিনটি বের করব। তো দেখো 1996 সালটি প্রথমে দেখব আমরা লিপের কি লিপের না। তো 1996-কে দেখো যদি আমরা 4 দিয়ে ভাগ করতে যাই, এটা লিপ ইয়ার পাচ্ছি কি পাচ্ছি না সেটা দেখতে হবে। তো দেখো আমি এখানে রাফে 1996-কে 4 দিয়ে ভাগ করে দেখছি, এটা হচ্ছে 4 4 16, 4 4 16, এখানে 3 হচ্ছে আর এখানে 9। আবার দেখো 4 9 36, আর এখানে 1 এখানে 6, মানে 4 4 16। এটা ভাগটা কমপ্লিট, অর্থাৎ 1996 সালটি লিপ ইয়ার। লিপ ইয়ার যদি হয় যে সালটি, সেই সালটি হয় 366 দিনে, আর যদি লিপ ইয়ার না হয় সেটা হচ্ছে 365 দিনে। তো দেখো প্রশ্নে বলেছে 1996 থেকে 1997 সাল যেতে হবে।
তো 1996 সাল থেকে 1997 হচ্ছে তোমার 366 দিনের। এখন আমি লিখে নিতে পারি, যেটা প্রথমে প্রশ্নে বলেছি সে লিখে নিচ্ছি। লিখব 1996 সালের 1 জানুয়ারি 1 জানুয়ারি সমান সোমবার। এবার দেখো লিখব 1996 সালের 1 জানুয়ারি থেকে 1997 সালের 1 জানুয়ারি পর্যন্ত মোট দিন সমান 366। এখন দেখো এই 366কে আমি আবার 7 দিয়ে ভাগ করে নেব। 5 7 35, আর এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 6। আবার দেখো 7 দিয়ে 14, বিয়োগ করলে হবে এখানে 2, এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। এখন দেখো এই সোমবারের সাথে 2 দিন যোগ করলে কিন্তু পেয়ে যাবো 1997 সালে 1 জানুয়ারি কী বার ছিল। অতএব দেখো আমি লিখে নেব, লিখব 1997 সালের 1 জানুয়ারি সমান সোমবার প্লাস 2 দিন সমান, দেখো সোমবার আর 2 দিন যোগ করলে কত হবে? মঙ্গলবার বুধবার পেয়ে আছি, লিখব বুধবার ছিল। এটা একটা উত্তর। এটা হয়ে গেল। এরপরে দেখো 4 নম্বর। এখানে দেখো 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2004 সালের 1 মার্চ সোমবার, 2005 সালের 1 এপ্রিল কী বার ছিল হিসাব করি। এখানে দেখো সালও পরিবর্তন হয়েছে, আবার কিন্তু মাসও পরিবর্তন হয়েছে। তো প্রথমে আমরা কিন্তু দেখো মাসটা পরিবর্তন না করে হিসাব করে দেখব যে সালটা মানে 1 বছর কতদিনের হচ্ছে। দেখো 2004 সালের 1 মার্চ মানে ফেব্রুয়ারি মাসের পরের মাসটা আমরা পেয়ে যাচ্ছি। তো 2004 সালটার লিপ ইয়ার কি লিপ ইয়ার সেটা আমরা দেখতে যাব না। এটা কিন্তু লিপ ইয়ার হবে, কিন্তু লিপ ইয়ার দেখবো না আমরা, কেননা ফেব্রুয়ারি মাসটা পাচ্ছি না। ফেব্রুয়ারি মাসটা যদি পেতাম তখন ফেব্রুয়ারি মাসটা 29 হয়, সেই জন্য তখন কিন্তু এটা হয়ে যেত যে 366 দিনের বছর। এখন মার্চ মাস থেকে ধরবো, তো 2004 সালের মার্চ মাস থেকে 2005 সালের 1 মার্চ কিন্তু আমার হয়ে যাবে 365 দিনের বছর। 365 দিন পাচ্ছি। এবার দেখো মার্চ মাস আমরা কদিনের পাই? 31 দিনের পাই। তো দেখো মার্চ মাস থেকে এপ্রিল মাস যেতে হবে, তো কিন্তু আবার 365-র সাথে 31 যোগ করতে হবে। ঠিক আছে, প্রথমে 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পাচ্ছি 365 দিন। এবার 1 মার্চ থেকে 1 এপ্রিল পাচ্ছি 31 দিন। তো এই 365 আর 31 যোগ করলে কিন্তু যত দিন পাবো সেটাকে 7 দিয়ে ভাগ করে নেব, আর ভাগশেষটা কিন্তু এই সোমবারের সাথে যোগ করলে কিন্তু পেয়ে যাব কী বার ছিল। দেখো প্রথমে লিখে নেব 2004 সালের 1 মার্চ সমান সোমবার। ঠিক আছে, এবার 2004 সালের 1 মার্চ থেকে
2005 সালের 1 এপ্রিল পর্যন্ত মোট দিন কত হবে? দেখো যে 2004 সালের 1 মার্চ থেকে 2005 সালের 1 মার্চ পাচ্ছি 365 দিন, আর 1 মার্চ থেকে মানে মার্চ মাস থেকে এপ্রিল মাস যেতে আমাকে লাগছে 31 দিন। এখানে 31 আমি যোগ করে নেব, সমান দেখো কত পাবো? 1 আর 5 হচ্ছে 6, 3 আর 6 হচ্ছে 9, এখানে 3 মানে 396 দিন। ঠিক আছে, 396 দিন। এখন দেখো এই 396কে আমি ভাগ করব 7 দিয়ে। তো দেখো এটা 7 দিয়ে ভাগ করে নেব, তো এটা হয়ে যাচ্ছে 5 7 35। এখন দেখো 9 থেকে 5 বাদ দিলে 4, আর এখানে পাচ্ছি 6। এবার দেখো 6 7 42, এখানে আমি বিয়োগ করে নেব, 6 থেকে 2 বাদ দিলে 4। এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। এবার দেখো অতএব লিখে নেব আমি 2005 সালের 1 এপ্রিল সমান, দেখো সোমবারের সাথে আমি 4 দিন যোগ করে নেব, সোমবার প্লাস 4 দিন সমান সোমবারের পরে 4 দিন, মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার। শুক্রবার পাচ্ছি, লিখে নেব শুক্রবার ছিল। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 5 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, এখানে দেখো 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2008 সালের জুন মাসের 1 তারিখ মঙ্গলবার ছিল। 2006 সালের জুন মাসের 1 তারিখ কী বার ছিল হিসাব করি। দেখো মাস কিন্তু পরিবর্তন হয়নি, কিন্তু বছর কিন্তু পরিবর্তন হয়েছে। 2 বছর পরে কথা বলা হয়েছে, কিন্তু আবার আগের কথা বলা হয়েছে। তো আমরা সহজ করে দেখব, কঠিন করে দেখলে হবে না। 2006 থেকে 2008 যাব, কতদিন এটা হচ্ছে সেটাকে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। দেখো প্রথমে দেখব 2006 সালটি লিপের কি লিপের না। তো 2006কে দেখো যদি আমরা 4 দিয়ে ভাগ করি, দেখো 2006কে আমরা 4 দিয়ে ভাগ করব। তো দেখো 4 পাচ্ছে 20, এই 0 0 এখানে চলে আসবে, আর এখানে 6, তো 4 1 4, এখানে 2, মানে ভাগশেষ থেকে যাচ্ছে। এটা কিন্তু লিপিয়ার পাচ্ছি না। তো দেখো 2006 থেকে 2007 যাব প্রথমে। তো 2006 সালের জুন মাস থেকে 2007 সালের জুন মাস কিন্তু পেয়ে যাব আমরা 365 দিনের বছর। কেন? দেখো 2007 সালটাও কিন্তু লিপিয়ার না। তো প্রথমে আমরা লিখে নেব 2006 সাল থেকে 2007 সাল হচ্ছে 365 দিনের বছর। আবার দেখো যদি আমরা দেখি যে 2007 সাল থেকে 2008 সাল, 2007 সাল তো আমরা পাচ্ছি না লিপিয়ার, 2008 সাল দেখব লিপিয়ার পাচ্ছি কি পাচ্ছি না। কেন? দেখো দেখতে হবে লিপিয়ার হবে কি হবে না, কেননা ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু আমরা জুন মাস পাবো, আগে না। যদি আমরা জানুয়ারি মাসে শেষ করতাম 2008 সাল, তখন কিন্তু এটা দেখতে হতো না যে এটা লিপিয়ার কি লিপিয়ার না। ফেব্রুয়ারি মাস শেষ করে জুন মাস যেতে হচ্ছে, তাই দেখতে হবে লিপিয়ার কি লিপিয়ার না। তো 2008 সালটা লিপিয়ার হবে, মানে 4 দিয়ে ভাগ যাবে, তাই 2007 থেকে 2008 সালটা হবে তোমার 366 দিনের বছর। অর্থাৎ কি বোঝা গেল যে 2006 থেকে 2008 সাল পর্যন্ত মোট হচ্ছে 365 যোগ 366, যোগ করে যেটা হবে তত দিন কিন্তু। ঠিক আছে, দেখাটা আমি লিখে দেখাচ্ছি। প্রথমে লিখব 2008 সালের
1 জুন সমান মঙ্গলবার। এবার লিখব দেখো 2006 সালের 1 জুন থেকে 2008 যাব, ঠিক আছে, 2টা বছর পর। 2008 সালের 1 জুন পর্যন্ত মোট দিন সমান 2006 সাল থেকে 2006 সালে 1 জুন থেকে 2007 সালের 1 জুন পেয়েছিলাম 365 দিনের বছর, আর 2007 সালের 1 জুন থেকে 2008 সালে 1 জুন পেয়েছিলাম 366 দিনের বছর। তো 365 যোগ 366 সমান দেখো কত হবে, এটি যোগ করে পেয়েছি 731 দিন, ঠিক আছে। এখন এই 731কে আমরা 7 দিয়ে ভাগ করে নেব। 7 1 7, এখানে 3 নামবে, ভাগ যাচ্ছে না বলে একটি সংখ্যা আর নামবে, একটি সংখ্যা ফ্রি নামে, এখানে 0 যাবে। এবার 4 7 28। এখন দেখো 11 থেকে 8 বাদ দিলে 3, এটা হচ্ছে সপ্তাহ, এটা হচ্ছে দিন। এখন দেখো এই 3টা কিন্তু মঙ্গলবারের সাথে যোগ করলে হবে না, বিয়োগ করতে হবে, কেননা আমাদের কিন্তু পিছের সালের দিকে আসতে হচ্ছে, 2008 সাল থেকে 2006 সাল আসতে হচ্ছে। এখন আমি লিখে নেব যে অতএব 2006 সালের 1 জুন, ঠিক আছে, 1 জুন সমান মঙ্গলবার বিয়োগ 3 দিন। তো দেখো 3 দিন বিয়োগ করে নেবো আমি। 3 দিন যদি বিয়োগ করি তো প্রথমে দেখো পাচ্ছি সোমবার, তারপর রবিবার, তারপরে পাচ্ছি শনিবার। লিখে নেব শনিবার ছিল, এটা হচ্ছে উত্তর। এবার দেখো 6 নম্বর। দেখো প্রশ্নে কি করতে বলা হয়েছে, এখানে দেখো 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে 2013 সালের স্বাধীনতা দিবস বৃহস্পতিবার ছিল। আমরা কি জানি আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে 15 আগস্ট, মানে 2013 সালে 15 আগস্ট বৃহস্পতিবার ছিল। 2016 সালের স্বাধীনতা দিবস কী বার ছিল হিসাব করি। তো আমাকে দেখো পরবর্তী বছর যেতে হচ্ছে, মানে 14 15 16, মানে 3 বছর পর আমাকে দেখতে হবে যে কী বার ছিল সেটা। তো দেখো এটা আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে, বোঝো। প্রথমে লিখে নেব 2013 সালের 15 আগস্ট সমান বৃহস্পতিবার। এবার দেখো দেখব 2013 সালের 15 আগস্ট থেকে 2016 সালের 15 আগস্ট পর্যন্ত মোট দিন সমান দেখো 2013 সালটা আমরা লিপ ইয়ার পাবো না, 4 দিয়ে ভাগ যাবে না। তো 2013 সালের পরে 2014 সাল পাচ্ছি, তো 14 সালটা কিন্তু আমরা লিপ ইয়ার পাবো না। তো 2013 সালের আগস্ট মাস থেকে 2014 সালের আগস্ট মাস পাবো আমরা 365 দিনের বছর।
ঠিক আছে। তো দেখো 2014টা আমরা লিপ ইয়ার পাচ্ছি না। এবার দেখবো 2015 সালটা কিন্তু লিপ ইয়ার না। তো 2014 সালের 15 আগস্ট থেকে 2015 সালের 15 আগস্ট কিন্তু পেয়ে যাচ্ছি আমরা 365 দিনের বছর। বুঝতে পারলে? এবার দেখো 2015 সালটা লিপ ইয়ার পাচ্ছি না, কিন্তু দেখো 2016 সালটা কিন্তু লিপ ইয়ার পেয়ে যাচ্ছি। তো 2016 সালের ফেব্রুয়ারি মাসটাও পেয়ে যাচ্ছি, মানে ফেব্রুয়ারি মাসের পরে কিন্তু আগস্ট মাস আসে। তো তাই 2015 সালের আগস্ট মাস থেকে 2016 সালের আগস্ট মাস হচ্ছে তোমার 366 দিনের বছর। এখানে লিখে নেব 366। তোমরা এইভাবে শর্ট করে সহজ করে অঙ্কগুলো করতে পারো, সহজে কিন্তু সমাধান হয়ে যাবে, বুঝতেও পারবে। এবার দেখো এটি আমি যোগ করে বসিয়ে নেব। এটি যোগ করলে হবে 1096। এখন দেখো এই 1096কে আমি 7 দিয়ে ভাগ করে নেব। তো 7 এককে 7, বিয়োগ করলে হবে 10 থেকে 7 বাদ দিলে 3, এখানে হচ্ছে 9। এবার 5 7 35, বিয়োগ করব 9 থেকে 5 বাদ দিলে 4, এখানে 6। এবার 6 7 42, এখানে হচ্ছে বিয়োগ করে 4। এটা হচ্ছে সপ্তাহ আর এটা হচ্ছে দিন। এখন দেখো এই বৃহস্পতিবারের সাথে 4 দিন যোগ করলে কিন্তু পেয়ে যাব 2016 সালে 15 আগস্ট কী বার ছিল। এখন দেখো অতএব দিয়ে লিখে নেবো আমি, অতএব যে 2016 সালের স্বাধীনতা দিবস সমান বৃহস্পতিবার যোগ 4 দিন। তো সমান দেখো বৃহস্পতিবার আর এখানে 4 যোগ করে নেব আমি। বৃহস্পতিবার পরে দেখো শুক্র, শনি, রবি, সোমবার পাচ্ছি। তো লিখব সোমবার ছিল। এটা হচ্ছে উত্তর। বুঝতে পারলে? এটাও তোমাদের আমি সুন্দরভাবে শিখে দিলাম। অতএব তোমাদের আমি আজকে এই পর্যন্ত অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।